نحمده ونصلي على رسوله الكريم أما بعد হাদিস শরীফের মধ্যে এসেছে যে ওয়াজাবাত মুহাব্বাতি লিল মুতাহাব্বিনা ফিয়া ওয়াল মুতাজালিসিনা ফিয়া, যারা পরস্পর একে অন্যকে আল্লাহর জন্য ভালোবাসে, আল্লাহ পাক বলেন যে তাদেরকে ভালোবাসা আমার উপর ওয়াজিব হয়ে যায়। তো কোনো আলেমকে ভালোবাসা, এখানে তো দুনিয়ার কোনো স্বার্থ নাই, না টাকা পয়সা মিলবে, না ক্ষমতা মিলবে, না সম্পদ মিলবে। এই ভালোবাসা শুধুই আল্লাহর জন্য, এটাই দ্বীনের মূল। হযরত থানবী রহমতুল্লাহ আলাইহি বলতেন যে আপনারা আপনাদের সন্তানদেরকে নিয়ে বিপদে আছেন, পেরেশানিতে আছেন, আপনাদের সন্তানদেরকে আমাদের সাথে মিলাইয়া দেন, আমাদের সাথে আসা যাওয়ার সুযোগ করে দেন। আসা যাওয়ার দ্বারা আসা যাওয়া করতে দেন। আমরা তাদেরকে বলবো না যে দাড়ি রাখেন, টাকনের উপরও পায়জামা পরেন, এরকম কোনো নির্দেশ দিব না, শুধু আসা যাওয়ার ব্যবস্থা করে দেন। এর দ্বারা মহব্বত সৃষ্টি হবে, দেখাদেখির দ্বারা, এর দ্বারাই তার মধ্যে দিন চলে আসবে। তো মহব্বত রাখা আলেমদের সাথে। কোন আলেমান, নবীজি বলছেন যে তোমরা সবাই আলেম হয়ে যাও, আও মুতাআল্লিমান, অথবা আলেমের শিষ্য হও, অনুসারী হও, আও মুহিব্বান, অথবা আলেমকে মহব্বত করো, আও মুস্তামিআন, অথবা আলেমের কথা শুনো, ওয়ালা তাকুন খামেস ফা তাহলিক, 5 নাম্বার হইও না, তাহলে ধ্বংস হয়ে যাবে। তো যাই হোক, মহব্বত এটা গুরুত্বপূর্ণ বিষয়। আল্লাহ রাসূলকে কি পরিমাণ মহব্বত যে করতেন, এটার নজির পৃথিবীতে কেউ দেখাতে পারবে না। একজন সাহাবী কাজ করতেছেন খেজুর বাগানে, তো নবীজির এই ফাঁকে ইন্তেকাল হয়ে গেল। তো উনি শুনছেন যে নবীজি আর দুনিয়াতে নাই, সাথে সাথে চিৎকার দিয়া উঠছেন, সহ্য করতে পারেন নাই, আর বলছেন, আল্লাহ, এই 2 চোখ দিয়ে তো আমি তোমার নবীকে দেখতাম, আমার কলিজা শীতল হতো, তা আজ তোমার নবী নাই, তো এই 2 চোখ দিয়ে আমি কি করব, তুমি আমাকে অন্ধ করে দাও। সাথে সাথে অন্ধ হয়ে গেছে। এক এক সাহাবার এক এক হালত ছিল। হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা তো মদিনা থেকে চলে গেছেন, একদম মদিনা থেকে চলে গেছেন, যে যেই মদিনায় রাসূল নাই সেই মদিনা আমি থাকবো না। সিরিয়ায় গিয়ে বসবাস করতেন, ওইখানে কাঁদতেন। তো বহুদিন পরে একদিন নবীজি স্বপ্নে দেখা দিছেন হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু। পরে এতটুকু বলছেন, বেলাল, আমার কাছে আসার কি তোমার এখনো সময় হয় নাই? এ আবার পাগল হয়ে গেছে। পাগল হয়ে মদিনায় ফিরে আসছেন। মদিনায় আসার পরে চতুর্দিকে বেলালের খবর, বেলাল আসছে, হযরত বেলাল আসছেন, বেলাল আসছেন। নারী, পুরুষ, শিশু কেউ ওই দিন আর ঘরে ছিল না, যে বেলাল আসছে, বেলাল আসছে। মহব্বত, রাসূলকে ওনারা মহব্বত করছেন, ওনাদেরকেও মানুষ মহব্বত করছে। আজ এটারই কমতি, মহব্বত নাই। এক লোক মদিনায় গেছেন, তো ফিরার পথে মদিনা থেকে একটু মাটি নিয়ে আসছেন, ভালো নিয়তে আসছেন, যেন বলবে যে মৃত্যুর পরে আমার কাফনের ভিতরে মাটিটা দিয়ে দিও। এই মহব্বতে মদিনা থেকে মাটি নিয়ে আসছেন। তো মাটিটা ছিল শক্ত,
দেশে আসার পরে দেখেন যে মাটিটা এই নরম হয়ে গেছে, কাদা কাদা মাটি। তো সে বলতেছে যে মাটি তো শক্ত ছিল, কাদা মাটি কিভাবে, কাদা হলো কিভাবে? তো মাটির থেকে আওয়াজ আসছে যে তুমি আমাকে রাসূলের মদিনা থেকে বিচ্ছিন্ন করেছ। আমি রাসূলের মদিনায়, যে রাসূল যে জমিনে শোয়া, আমি সেই জমিনের মাটি, তুমি সেই জমিন থেকে আমাকে নিয়ে আসছো। এই বিচ্ছেদ বেদনায় আমি কাদা হয়ে গেছি। তো মহব্বত আসল জিনিস। আল্লাহকে মহব্বত করা, রাসূলকে মহব্বত করা, আলেমদেরকে মহব্বত করা, নিজের শায়েখকে মহব্বত করা। হযরত থানভী রহমতুল্লাহ আলাইহি বলেছেন, যার অন্তরে নিজের শায়েখের প্রতি যে পরিমাণ মহব্বত, তার অন্তরে আল্লাহর প্রতি সেই পরিমাণ মহব্বত। এটা মাপার মাপকাঠি। কারণ শায়েখ হচ্ছে আল্লাহকে পাওয়ার মাধ্যম। শায়েখের মহব্বত যতটুকু, আল্লাহর মহব্বত ততটুকু। যে যার শায়েখ থেকে যত দূরে, সে আল্লাহ থেকে তত দূরে। আর যে নিজের শায়েখের যত নিকটে, এটা মাপকাঠি যে সে আল্লাহরও তত নিকটে। এজন্য নিজের শায়েখের সাথে মহব্বত রাখা, সম্পর্ক রাখা, উঠা বসা করা। যত কাছে আসা যাবে, যত কাছে যাওয়া যাবে, তত গুনাহ থেকে বাঁচা যাবে, তত আখিরাতের দিকে তারাক্কি। আর যত দূরে সরবে দিন থেকে, তত দূরে সরে যাবে। সাহাবায়ে কেরাম তো অস্থির হতেন। রাসূলের একটু আগে দেখা হয়েছে, পরে ঘরে গেছেন, আবার পাগল হয়ে গেছেন, আবার ছুটে আসতেন, আবার দেখা করে যাইতেন। একটু কাজ টাজ করতেছেন, আবার অস্থির হয়ে যাইতেন, আবার ছুটে আসতেন। এই কাম করতেন। রাসূলের থেকে বিচ্ছেদ সহ্য করতে পারতেন না। আবার রাসূলও এমন ছিলেন। যুদ্ধ চলতেছে, হযরত সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু একটু দূরে যাইতেছে। নবীজি বললেন, তুমি আমারে ছেড়ে দূরে যাইও না, তোমার বিচ্ছেদ আমি সইতে পারবো না, তুমি আমার সাথে থাকো। মরণ পর্যন্ত সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির সাথে। নিজের সমস্ত জান, নিজের মাল, নিজের পরিবার সব কিছু নবীর জন্য উৎসর্গ করছেন। বলতেন যে, ইয়া রাসূলুল্লাহ, আমার নিকট 3 জিনিস প্রিয়। এক হলো আপনাকে দেখা, আপনার সামনে বসে থাকা, আপনার জন্য আমার মাল খরচ করা। কোনো বর্ণনা আসছে যে আমার মেয়ে আপনার স্ত্রী হওয়া। আমাদের কত কিছু প্রিয়, আর ওনার কি প্রিয় ছিল। আমাদের তো শুধু দুনিয়া প্রিয় হয়, সবারই প্রিয় দুনিয়া। অথচ পৃথিবীর শ্রেষ্ঠ মানুষ, ওনার প্রিয় হলো নবীকে দেখা, নবীর সামনে বসা, নবীর জন্য মাল খরচ করা। নবীজি বলছেন যে, আবু বকরের মালের দ্বারা আমি যত উপকৃত হয়েছি, আর কারো মালের দ্বারা অত উপকৃত আমি হই নাই। 2 হাতে খরচ করতেন। এক যুদ্ধের ময়দানে যুদ্ধ হবে, তো নবীজি বলছেন সবাই সহযোগিতা করো। তো ওই সময় হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর সম্পদ ছিল না, কম ছিল। হযরত ওমর ওই সময় ধনী। তো হযরত ওমর তো কখনো উপরে যাইতে পারে না আমলের দিক দিয়া। এইবার খুশি যে এবার দান করে উপরে যাবো। দোনোজনে মাল নিয়ে আসছে। হযরত ওমর অনেক মাল আনছেন, দান করে তারা খুশি হইতেন। তো নবীজি বললেন, ওমর কি আনছো? ইয়া রাসূলুল্লাহ, সম্পদের অর্ধেক নিয়ে আসছি। দেখেন, পৃথিবীর কোনো ব্যক্তি কি পারবে এই মুহূর্তে তার সম্পদের অর্ধেক দান করতে? কেউ পারবে না, সম্ভব না, মনে হয় না কেউ পারবে। অর্ধেক দিয়ে দিছেন। এরপরে হযরত আবু বকর গাঁটটি একটা নিয়ে আসেন। আবু বকর মানে গাঁটটি বলতে বদনা, প্লেট, চামিচ, জুতা, আর কিছু নাই, ঘরে যা আছে এগুলা একটা গাঁটটি বানায় নিয়ে আসেন।
তো নবীজি বললেন, আবু বকর কি আনছ? তো হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, যা কিছু ছিল সব নিয়ে আইছি। তো এবারও তিনি ফার্স্ট হয়ে গেছেন। তো নিজেকে কতটা উৎসর্গ করছেন, পাইছেনও সেরকম। উনার আব্বাও মুসলমান, উনিও মুসলমান, উনার সন্তানেরা সবাই মুসলমান, উনার মাও মুসলমান, ঈমান আনছেন। সকল সাহাবীর পিতা মুসলমান ছিলেন না। এত মোহাব্বত ইসলামের প্রতি উনার। ছেলের সাথে, ছেলে ইসলাম গ্রহণ করার আগে যুদ্ধ হইতেছে ছেলের সাথে, আপন ছেলের সাথে ময়দানে যুদ্ধ করছেন। বাপ ছেলে, ছেলে কাফেরের পক্ষে, পিতা মুসলমানের পক্ষে। পরে ছেলে ইসলাম গ্রহণের পরে বলছিল, আব্বা আমি তো আপনাকে হত্যা করার সুযোগ পাইছিলাম, জোয়ান পোলা না, কিন্তু আমি ইচ্ছা করে আপনারা ছেড়ে দিছি। তো হযরত সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, আল্লাহর মহব্বত দেখেন, রাসূলের মহব্বত দেখেন, যে আমি যদি সুযোগ পাইতাম তোমারা ছাড়তাম না। মহব্বত দিনের প্রতি। আজ সেই মহব্বত থেকে আমরা বঞ্চিত। চোখে পানি আসে না, মন নরম হয় না, আল্লাহর প্রতি আমরা ধাবিত হই না, আল্লাহকে পাওয়ার জন্য ছুটাছুটি করি না, দৌড়াদৌড়ি করি না। ছুটাছুটি তো করি দুনিয়ার তালাশে, আল্লাহর তালাশে কোথায় মানুষ ছুটাছুটি করে। আল্লাহ পাক সহি বুঝ দান করেন, আল্লাহ পাকের মহব্বত দান করেন, আল্লাহর দিকে আমাদেরকে অগ্রসর হওয়ার তৌফিক দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ। হযরত ওয়ালা দামাত বারাকাতুহুমের প্রতিটি বয়ান পাচ্ছেন নেটের মাধ্যমে, টেলিগ্রামের মাধ্যমে। প্রথমত গুগল প্লে স্টোর থেকে টেলিগ্রাম অ্যাপসটি ডাউনলোড করতে হবে। তারপর টেলিগ্রাম অ্যাপসে প্রবেশ করে নিজের মোবাইল নাম্বার এবং একটি ভেরিফিকেশন কোড প্রদানের মাধ্যমে অ্যাকাউন্ট খুলতে হবে। অ্যাকাউন্ট খোলার পর ডান পাশে উপরে একটি সার্চ আইকন থাকবে, ওইখানে বাংলায় লিখতে হবে বয়ানে মাওলানা জহিরুল ইসলাম সাহেব, অথবা ইংরেজিতে @বয়ানবিডি। তারপর চ্যানেলে প্রবেশ। পরবর্তী কাজ হলো নিচে জয়েন আইকন থাকবে, ওইখানে ক্লিক করা। জয়েন হয়ে যাওয়ার পর পূর্ববর্তী আপলোডকৃত সকল বয়ান আপনারা পেয়ে যাবেন খুব সহজে। আলহামদুলিল্লাহ, প্রতি ইংরেজি মাসের শেষ শুক্রবার কমলপুর মাদ্রাসা মসজিদে মাসিক ইজতেমা অনুষ্ঠিত হয়। উক্ত মজলিসে অংশগ্রহণ করার জন্য সকলের প্রতি দীনী দাওয়াত রইল।